আসসালামু আলাইকুম। আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চেন্নাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত কাজ শক্তি ক্ষমতার 10টা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টার থেকে। এর আগে তো অন্য চ্যাপ্টার নিয়েছি, আর আজকে এই চ্যাপ্টারের 11 নম্বর ক্লাস। তোমরা নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেল এইচএসসি ফিজিক্স হোম, ওইটাতে ঢুকে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো দেখতে পারবা। এছাড়া আমাদের কলেজের ফেসবুক পেজ চিনার বিএসএম কলেজ অনলাইন ক্লাসে ঢুকে দেখতে পারবা। তো আজকে এর আগে আমি কাজ ক্ষমতা পড়েছি, শক্তি ক্লাসটা 10 নম্বর এপিসোডে করিয়েছি। শক্তির আরেকটু অংশ আমরা দেখাবো আজকে। গত ক্লাসে পড়িয়েছিলাম যে গতিশক্তি ফর্মুলাটা বের করেছিলাম। গতিশক্তি ছিল E=12mv²। এটা আমরা প্রমাণ করিয়ে দেখিয়েছিলাম, প্রতিপাদন করিয়েছি, এবং এখান থেকে আমরা লিখেছিলাম গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, এবং এখান থেকে ভি বের করেছিলাম √2ek/m। এইগুলো আমরা 10 নম্বর ক্লাসে গতিশক্তিতে আলোচনা করেছিলাম। আজকে দেখাবো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। আমরা জানি E=12mv²। এখন আমরা ডান পক্ষের লব ও হরকে যদি m দ্বারা গুণ করে দিলাম, কি করলাম আমরা? ডান পক্ষের লব ও হরকে m দিয়ে গুণ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? E=m²v²/2m। নিশ্চয়ই এটুকু অংশ বুঝতে পেরেছ। তাহলে এখানে কি থাকতেছে? mv² কত? 2m। নিশ্চয়ই এটুকু অংশ বুঝতে পেরেছ। আমরা জানি ভরবেগ কাকে বলে। ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ। তাহলে এখানে mv মানে কত? p লেখা যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো? ek=p²/2m। এটা হচ্ছে কি গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। পরীক্ষায় যদি আমার বেগের মান দেওয়া থাকে এবং ভরের মান দেওয়া থাকে, তাহলে আমি এই সূত্র ইউজ করব। আর যদি ভর বেগের মান উল্লেখ থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে তো আমি ভরবেগের সূত্র বের করতে পারি। p²=2m ek। সুতরাং আমরা p ও বের করে নিতে পারি √2m ek। নিশ্চয়ই মনে থাকবে ভরবেগের ফর্মুলা হচ্ছে √2m ek। আশা করি প্রবলেম থাকার কথা না। আর গতিশক্তির মান আমরা আগের ক্লাসে দেখেছি, ইলেকট্রন ভোল্টে থাকলে জুলে নিতে হবে, মেগা ইলেকট্রন ভোল্টে থাকলে জুলে নিতে হবে, কিলোওয়াট ঘন্টায় থাকলে জুলে নিতে হবে, কনভার্ট করতে হবে। আগের ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে কনভার্ট করতে হবে। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পড়ব খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম। কাজ শক্তি উপপাদ্য। আমরা এখন পড়ব কাজ শক্তি উপপাদ্য। খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে কাজ শক্তি উপপাদ্য। প্রথমে আমরা জেনে নিব কাজ শক্তি উপপাদ্যটা আসলে কি। কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। কোন একটা বস্তুর উপরে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। ভালো করে খেয়াল করো, গতিশক্তির সমান নয়, কিন্তু গতিশক্তির পরিবর্তনের সমান। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজটা বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। দ্যাট মিনস আমরা যেটা বোঝাতে চাচ্ছি, পরিবর্তন মানে ডেল্টা ইকে। বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান।
নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই হচ্ছে আমার কাজ শক্তি উপপাদ্য। স্থূলমনোযোগিত বল দ্বারা কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান। এখন আমরা শিখব এই কাজ শক্তি উপপাদ্যটা আমরা একটু প্রমাণ করতে চাচ্ছি ধ্রুব বলের জন্য। ধ্রুব বলের জন্য কাজ শক্তি উপপাদ্য প্রমাণ। আমরা এখন এটা পরীক্ষায় প্রায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজ শক্তির উপপাদ্যের প্রমাণ করো ধ্রুব বলের জন্য। তোমাদেরকে আমরা আগে বলেছি কাজ ইকুয়াল টু কি, বল ইনটু সরণ ইকুয়াল টু কৃত কাজ। তাহলে আমরা এফ এর মান বসিয়ে দিতে পারি এম এ ইন্টু এক্স। নিশ্চয়ই এটুকু অংশ তোমাদের কোনো সমস্যা নেই। গতির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এ এক্স। গতির চতুর্থ সমীকরণ থেকে আমরা এটা জানি। তাহলে আমাদের কি থাকতেছে, এখান থেকে যদি আমরা টু এ এক্স নিয়ে আসি তাহলে কি থাকবে, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। এখান থেকে যদি আমরা এ এক্স বের করে নিয়ে আসি তাহলে কি থাকবে, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টু। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। এখন এই এ এক্স এর মানটা নিয়ে যদি আমরা এখানে বসিয়ে দিই এক নং এ, এক নং যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে, ডব্লিউ ইকুয়াল টু এম। আর এই এ এক্স এর মানটা যদি আমরা বসিয়ে দিই এখান থেকে কি দাঁড়ালো, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টু। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি থাকলো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। ডব্লিউ ইকুয়াল টু আমরা যদি কমন নেই, হাফ এম কমনের দরকার নেই, হাফ এম ভি স্কোয়ার তো আমরা জানি ই কে, আর এটাকে আমরা লিখতে পারবো ই কে নট। সুতরাং আমরা ডব্লিউ ইকুয়াল টু কি পেয়ে যাবো, ডেল্টা ই কে। এই আমার প্রমাণটা হয়ে গেল। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। ধ্রুব বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে দেখো আমরা যদি এখান থেকে এই লাইনটা থেকে আবার আমরা একটু বাড়াইতে পারি এফ এস, আর এখানে যদি আমরা হাফ এম কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। তাইলে এখান থেকে আমরা আবার বলও বের করতে পারবো, তাই না? কথাটা বল কত, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা শিখলাম কি, ধ্রুব বলের জন্য কাজ শক্তি উপপাদ্য। এখন আমরা শিখব পরিবর্তনশীল বলের জন্য কাজ শক্তি উপপাদ্য প্রমাণ। পরিবর্তনশীল বলের জন্য কাজ শক্তি উপপাদ্য প্রমাণ। তাহলে দেখো আমরা কৃত কাজের ফর্মুলা আমরা জানি, বল ইনটু সরণ। তাহলে আমাদের সীমাটা দিয়ে দিলাম এক্স নট থেকে এক্স, বল ইনটু সরণ। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। বল ইনটু সরণ দ্যাট মিন্স কি, কৃত কাজ। আবার আমরা জানি আবার এফ ইকুয়াল টু এম এ। খেয়াল করো, আবার ত্বরণের ফর্মুলা আমরা কি জানি, এ ইকুয়াল টু ডিভি ডিটি। ব্যাগের সময় সাপেক্ষে ব্যাগের পরিবর্তন হার কি বলে, ত্বরণ বলে। এটাকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। ডিএক্স ডিএক্স ভ্যানিশ, তাহলে ডিভি ডিটি থাকতেছে। তাহলে এটাকে লিখতে পারি ডিভি ডিএক্স, আর এটা হচ্ছে ব্যাগ। সময় সাপেক্ষে ব্যাগের পরিবর্তন হারকে, সময় সাপেক্ষে সরণের পরিবর্তন হারকে কি বলে, ব্যাগ বলে। এটা আমরা ত্বরণ পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমি এর মান বসিয়ে দিই তাহলে কি থাকতেছে, এম ভি ডিভি ডিএক্স। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এফ এর মানটা যদি আমি এক নঙে বসিয়ে দিই এফ এর মানটা, তাহলে কি দাঁড়াচ্ছে, ডব্লিউ ইকুয়াল টু এক্স নট এক্স এফ। এফ এর মান পুরোটা বসিয়ে দিলাম, এম ভি ডিভি ডিএক্স, আর এখানে আছে আরেকটা ডিএক্স। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো।
তাহলে কি দাঁড়াচ্ছে, ডিএক্স ডিএক্স ভেনিশ, তাহলে আমরা ডব্লিউ ইন্টিগ্রেশন সীমাটা চেঞ্জ করে দিলাম, ভি নট থেকে ভি, আর এখানে থাকলো এমভি ডিভি, এমভি ডিভি। নিশ্চয়ই এটুকু তোমাদের কোনো অসুবিধা নেই। আমরা এমকে বাইরে নিয়ে নিলাম, তাহলে থাকলো কত, ভি নট ভি, আর এখানে থাকলো ভি ইন্টু ডিভি, ডিভির ইন্টিগ্রেশন ভি, আর ভি ভি কত, ভি স্কোয়ার বাই 2 আসবে, তাহলে এম ইন্টু কত, ভি স্কোয়ার বাই 2, আপার লিমিট ভি আর লোয়ার লিমিট হচ্ছে ভি নট, তাহলে থাকতেছে কি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কি হয়ে যাবে, ইকে মাইনাস কি, ইকে নট ডেল্টা ইকে। এই হয়ে গেল আমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কার সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। খুবই ইম্পর্টেন্ট, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে ফাইন, আজকে এইটুকুই থাকলো। আগামী ক্লাসে আমরা শক্তির আরও টার্মগুলা পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।